হে আমার প্রিয় বন্ধুগণ, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালোই আছো আমি জানি। আর দেখো সকাল সকাল কিন্তু আমি আজকে পুজো স্টার্ট করে দিয়েছি, কারণ খুব সকালে আজকে উঠেছি আর কাজ সব সেরে আজকে যাব হচ্ছে মাকে নিয়ে ডক্টরের কাছে। এবার গেলে ডক্টর কি বলে, যদি মাকে এডমিট করাতে বলে আজকে অপারেশন হবে, তবে আজকে এডমিটটা করিয়ে দেবো। তার জন্য সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি, সব প্রিপারেশন নিয়ে তবেই না যাবো এই বাড়ি থেকে। এর আগে একটা ব্লগ আপলোড করেছি, তো ওটা ছিল মায়ের অপারেশনের পরের ভিডিও, কিন্তু ওটা আগে আপলোড করা হয়ে গেছে। কারণ এই ভিডিওটা না আমি ভাবছিলাম যে আপলোড করব না, কিন্তু পরে ভাবলাম কেন আপলোড করব না, মায়ের অপারেশন করেছি সবাই তো জানোই, তো দেখাতে কি হবে। তো তার জন্য ভাবলাম যে না, এটা আপলোড করে দিই, তার জন্য এটা এডিটিংটা করে নিই। হোক, তো তোমরা তো সব জানোই, তো তোমাদের থেকে আর কি লুকাবো বলো। এই ভিডিওটাতে আমি পুজো কিভাবে করি পুরোটাই দেখিয়েছি। এবার দেখাবো যে আমার গোপাল ঠাকুরকে কিভাবে স্নান করাই। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক কিন্তু করে দিও। আমি জানি তোমরা লাইক করো, কমেন্টস করো, তবুও আমার অভ্যাস হয়ে গেছে বলতে বলতে যে একটা লাইক একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তো একটু শেয়ার চলে, তাই না বলো। এই তো আমার সোনা গোপাল এসে গেছে, এবার সোনা গোপালকে স্নান করিয়ে নিব। কারণ হচ্ছে গরম যা পড়েছে, আমাদের এত গরম লাগে, গোপালের কি গরম লাগে না? অবশ্যই লাগে। তো ঠান্ডা ঠান্ডা সুন্দর জল দিয়ে আগে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। এবার স্নান করে কিন্তু ভালো নতুন ড্রেস পরিয়ে দেব। তারপরে যাদের ঘরে গোপাল ঠাকুর আছে তারা তো অবশ্যই জানো যে এই গোপাল ঠাকুরের পূজা একদম বাচ্চাদের যেভাবে মানুষ করতে হয়, বাচ্চাদের যেভাবে কেয়ার করতে হয় সেইভাবে করা হয়। তো ওইভাবে আর কি পুজো করছি। কি সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আমার অনেক ভালো লাগে ঠাকুরকে এরকম স্নান টান করিয়ে তারপরে ড্রেস পরা। তারপরে কিন্তু আমাদের খাবার দাবার রান্নাবাড়ির কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ ডাক্তার ওখান থেকে ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে বলেছিল এডমিট করার জন্য। আর মাকে না খাইয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ সোনোগ্রাফিটা করা হয়নি। তো সোনোগ্রাফিটা করা হবে সেই জন্য আর কি একদম তাড়াহুড়োতে সব কাজ করেছি, তার জন্য একটা ভিডিও করতে পারিনি গো। আর কেমন তোমাদের তো দেখিয়েই থাকি রোজ কি করি না করি, সেই জন্য আর ভাবলাম যে থাক, ওটা স্কিপই করে দিই। তারপর মাকে এসে এডমিট করিয়ে দিলাম। আর রাত্রেবেলায় মাকে নিয়ে নিল হচ্ছে অপারেশন থিয়েটারে। আর এখানে অপারেশন হচ্ছিল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে মাকে কখন বার করে। তারপরে মাকে বার করে বেডে দিয়ে দিল। এখানে মা একটু কষ্ট পাচ্ছিল, কারণ অপারেশনের পরে তো একটু ব্যথাটা ফিল হয়। তো মাকে একটু ওইখানে সাহস দিচ্ছিলাম আমরা দুজন মিলে। আর নিকো এখানে দাঁড়িয়ে দিয়ে মা মাথা বুলিয়ে দিচ্ছিল যাতে ঘুমটা পায়। তো মা এখন অনেকটাই সুস্থ আছে, প্রে করে দেন আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই রাখলাম, বাই।